নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি কাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। এখানে নিয়েছি বড় সাইজের একটা শোল মাছ, আর একদম টুকরা টুকরা করে কেটে নিয়েছি ছোট ছোট করে। এখন এটা আমি করব তেল ঝাল শোল মাছের। তবে প্রথমে মাছটা হলুদ, লবণ, মরিচ সব কিছু দিয়ে মেখে নিচ্ছি। কাছে দূরে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও সবসময় দেখেন এবং শুরু থেকে আসেন, সবার জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা। আর এই যে দেখুন, হলুদ, লবণ, মরিচ সব কিছু দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন মাছটা একদম লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে কিভাবে আমি মাছের তেল ঝালটা করি আপনারা সঙ্গে থাকুন। আর এইভাবে যদি শোল মাছ রান্না করা হয়, আমার হাজব্যান্ড খেতে ভীষণ ভালোবাসে। কড়াইতে তেল ছিল, গরম করা দিয়ে দিয়েছি। মাছের তেলটা করার লেগে এখানে নিয়েছি গরম পানি। গরম পানির ভিতরে নিয়েছি ফ্রিজে ফ্রোজেন করে রাখা মশলাটা একটু গরম পানিতে দিয়ে রাখছি যাতে তাড়াতাড়ি দ্রুত গলে যায়। মাছটা খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, আর জালটা কিন্তু হাই হিটে রেখেছি। মাছটা খুব সুন্দর করে একদম ভেজে নেব। আর এখানে বড় সাইজের একটা শোল মাছ 800 গ্রামের মতন, সেটা কিন্তু আমি সম্পূর্ণ এখানে কেটে নিয়েছি। শোল মাছটা খুব সুন্দর করে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি বন্ধুরা। ভেজে নিয়ে আমি আসতেছি। আর এই যে কীভাবে ভাজি দেখি, যতটা কড়া করে ভাজবো ততটা কিন্তু এই মাছের তেল ঝাল মজা হবে। এভাবে উল্টে পাল্টে খুব সুন্দর করে এপাশ ওপাশ একদম লাল করে ভেজে নিতে হবে। এখানে দেখুন মাছটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাটা কষিয়ে নেব। এখানে মাছগুলো এখন তুলে নেব। খুব সুন্দর করে কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি। ঝাল করার লাগিয়ে মাছটা খুব সুন্দর করে উঠিয়ে রেখেছি ভেজে। আর এদিকে আমি কিছুটা পেঁয়াজ গরম জলে ভিজিয়ে নিয়েছিলাম, বাটা রসুন বাটা। আর এটাই এখন আমি দিয়ে দিচ্ছি। পরিমাণ অনুযায়ী হলুদ দিয়ে দিচ্ছিলাম, ধনিয়া জিরার গুঁড়া। যেহেতু তেল ঝাল করব তাই মরিচের পরিমাণটা একটু বেশি দিয়ে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ। বন্ধুরা এই যে দেখুন, এখানে দুইটা দিয়ে দিয়েছি এলাচ থেতো করে। এখানে দিয়েছি কয়েকটা জিরা, একটা তেজপাতা 4 টুকরা করে দিয়েছি, 1 টুকরা দারচিনি দিয়েছি। আর এটা কিন্তু তেল ঝাল করার জন্য, যেহেতু শোল মাছ, তার জন্য কিন্তু এই গরম মশলাটা অবশ্যই আপনারা দিবেন। আমি আগে তেলের ভিতরে দিই নাই, বেশি পুড়ে যাবে তার জন্য। এর জন্য পেঁয়াজটা আগে দিয়ে তারপরে দিয়ে দিলাম। আর এই তেলের মধ্যেই কিন্তু আমি তেল ঝালটা রান্না করে নেব। আর এখন আমি পেঁয়াজটা এই যে একদম নরম হয়ে গেছে। পেঁয়াজটা কেটে যেহেতু আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছি, তখন রান্না করার সময় বের করে শুধু রান্না করি। আর এই যে এখন আমি খুব সুন্দর করে নেড়ে ছেড়ে, আর ওদিকে এই যে মশলার পেঁয়াজ রসুন ধনিয়া জিরা সব কিছু একসাথে এই যে একটু জলের ভিতরে দিয়ে, আর এটা কিন্তু গরম জলে দিয়ে নিয়েছি। গরম জলে অবশ্যই মশলাটা এভাবে দিয়ে নিলে পরে, আর মশলাটা যদি এভাবে কষানো হয় তাহলে মশলার কালারটা জাস্ট অসাধারণ থাকে, খুব সুন্দর হয়। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। বন্ধুরা তেলটা কিন্তু একদম মশলা থেকে ছেড়ে দিয়েছে। আর এই যে দেখুন, আরও কিছুক্ষণ সময় আমি কষিয়ে নিচ্ছি। এখন এখানে মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। খুব সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু মাছের ভিতরে আমি গরম জল দিয়ে দেব। মাছটা যদি কষিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু মশলাটা খুব সুন্দর করে প্রবেশ করে। বন্ধুরা এই যে দেখুন, মাছ দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর একটু কষিয়ে নেব। মাছের ভিতরে কিন্তু খুব সুন্দর করে মশলাটা একদম ঢুকেছে। আর আমি কিন্তু সবসময় বড় কড়াইতে রান্না করি, তাহলে কিন্তু চুলার পাটটা তেল থেকে অতটা নষ্ট হয় না, তার জন্য বড় কড়াইতে রান্না করা হয়। এখন আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে ঝোলের জন্য গরম জলটা দিয়ে দেব। বন্ধুরা কষানো কিন্তু একদম হয়ে গেছে। মশলাটা প্রায় মাছের সাথে আরও 10 মিনিট কষিয়ে নিলাম। আর এই যে এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব জল। মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এখানে গরম জল নিয়েছি। এখন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি।
বন্ধুরা এই যে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। একদম কিন্তু ঝোলটা কমিয়ে নেব, যেহেতু তেল ঝাল রান্না করব। বন্ধুরা এই যে মাছের কিন্তু তেল ঝাল রান্না একদম রেডি হয়ে গেল। দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া। আর এখন আমি এটা নামিয়ে নেওয়ার পালা। আর এই যে দেখুন একদম মাখো মাখো হয়ে গেছে। আর অল্প তেল দিয়ে কিন্তু তেল ঝালটা রান্না করলাম। জালটা একদম কমিয়ে রেখেছি। এখানে দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ। এখন আমি 1 মিনিটের জন্য দমে রেখে দেব, যেহেতু আমি এখানে জিরার গুঁড়াটা দিয়েছি আর মরিচ দিয়েছি, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর জালটা কিন্তু এই পর্যায়ে একদম কমিয়ে দিয়েছি। 1 মিনিট রেখে দিচ্ছি। 1 মিনিট পরে চলে আসলাম। এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে দিয়ে এখন আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ফাইনালি কিন্তু আমার হয়ে গেছে। কেমন লাগলো আমার এই শোল মাছের তেল ঝালের রেসিপি অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। আর দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগে। এরকম আমার বাসায় শোল মাছ আনলে প্রায়ই আমি রান্না করে থাকি। আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। যদি ভালো লাগে আপনাদের কাছে, কোন ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে বলবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই ধরনের রেসিপি শেয়ার করার জন্য। বন্ধুরা এই যে দেখুন ফাইনাল লুকটা আমার শোল মাছের তেল ঝালের রেসিপি একদম নামিয়ে নিয়েছি। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। বাই।